আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো কে কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর অবশ্যই বলে যাবেন আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। অবশ্যই ভালো লাগবে আশা করি। কারণ গ্রামের দৃশ্য ভালো লাগে না এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না। সবাই কিন্তু প্রকৃতিকে ভালোবাসে। সবাই কিন্তু গ্রামীণ চিত্র কিন্তু দেখতে পছন্দ করে। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গ্রামের একটি দৃশ্য, একটি অংশ যেখানে আর কি পেঁয়াজ চাষ করা হয়েছে এবং সেই পেঁয়াজে কিন্তু পানি সরবরাহ করা হচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পেঁয়াজের জমিতে ড্রেন আকারে পানি সরবরাহ করা হচ্ছে। তো এর উপরে দিয়ে কিন্তু এরপর ঝর্ণার মাধ্যমে পানি দিবে। আগে কিন্তু ড্রেনের মাধ্যমে পেঁয়াজের গোড়াতে যেন পানি পৌঁছায় তার ব্যবস্থাই করা হচ্ছে। তো একজন কৃষক কিন্তু অনেক স্বপ্ন নিয়ে, অনেক আশা নিয়ে তার জমিতে যতটা সম্ভব আপ্রাণ চেষ্টা করে পরিশ্রম দেওয়ার, একটাই আশা নিয়ে, একটাই স্বপ্ন নিয়ে যে সে এই তার পরিশ্রমের মাধ্যমে ভালো কিছু পাবে। এই আশা নিয়েই কিন্তু সে পরিশ্রম করে যায়। তো এখানে আমরা একটা শিক্ষণীয় দিক দেখতে পাই যে পরিশ্রম করলে কিন্তু অবশ্যই একটা ফল পাওয়া যাবে। যেহেতু কৃষক তার জমিতে ফসল ফলায় একটা আশায় নিয়ে যে সেই পরিশ্রম করার মাধ্যমে এখান থেকে ফসল পাবে। তো আমরাও কিন্তু আমাদের যারা যারা যেখানে যে অবস্থানে আছি সেখান থেকে পরিশ্রম করে যাই একটাই উদ্দেশ্যে, একটাই আশায় যে আমরা সেখান থেকে ভালো কিছু পাবো। তো আসলে কিন্তু পরিশ্রমই সৌভাগ্যের প্রসূতি। এখানে পরিশ্রমকে প্রসূতি বলা হয়েছে কারণ পরিশ্রমই কিন্তু সৌভাগ্যের জন্ম দিয়ে থাকে। আমরা জানি প্রসূতি অর্থ হচ্ছে মা, তো পরিশ্রম কিন্তু সফলতার মা, তাই না? পরিশ্রম করলে তা কখনোই বৃথা যাবে না, অবশ্যই আমরা ভালো ফল পাবো। যে যে স্থান থেকে আর কি পরিশ্রম করে যাচ্ছে, কঠোর পরিশ্রমের মাধ্যমে সেই কিন্তু ভালো ফলাফল পাবে। তাই আমাদের কখনোই হাল ছাড়া উচিত নয়। কোনো কারণে যদি আমরা মনোবল হারাই বা ইচ্ছা শক্তি হারাই, তখনই কিন্তু আমাদের দৃঢ় প্রতিজ্ঞা নেওয়া উচিত নিজে নিজে যে আমি কখনোই হাল ছাড়বো না। কেন হাল ছাড়বো? আমাকে ভালো কিছু করতে হবে। অলস লোকেরা আসলে সমাজের বোঝা। অলস লোকের জীবনে কোনো উন্নতি আশা করা যায় না। তাই আমাদেরকে হতে হবে অদম্য পরিশ্রমী। পরিশ্রমের মাধ্যমেই কিন্তু আমরা একমাত্র নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবো। তাছাড়া আসলে নিজের সফলতা কোনোভাবেই অর্জন সম্ভব নয়। তো আমার ভিডিওটি আশা করি সবার ভালো লাগবে। আপনারা আপনাদের কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনাদের আসলে কেমন লাগলো ভিডিওটি। তাহলে আমি কিন্তু আমার কাজে অনুপ্রাণিত হব এবং গ্রামের বিভিন্ন ধরনের সৌন্দর্য কিন্তু আমি আপনাদের মাঝে তুলে ধরতে পারবো। আশা করি সবাই আমাকে জানাবেন। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সব সময় আমার জন্য দোয়া করবেন। আমি যেন আমার সব স্বপ্ন পূরণ করতে সক্ষম হই, জীবনে যেন সফলতার মুখ দেখতে পাই। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, বেশি বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে জানাই শুভ বিকালের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।